ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। ঠিক কন্যা রাশিতেই রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু আগে বিচার করে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে সারা মাস জুড়ে দুর্বল ফল কিন্তু উঠে আসবে, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, আপনাদের রাশিপতি বুধ, যে বুধ কর্মভাবে নিজের গৃহে মিথুন রাশিতে অবস্থান করবে 5 তারিখ পর্যন্ত এবং তারপরেই লাভভাবে প্রবেশ করবে। এখানে 22শে আগস্ট পর্যন্ত লাভভাবে অবস্থান করার পরেই দ্বাদশভাবে প্রবেশ করবে, যা 23শে আগস্ট থেকে এই মাস জুড়ে এই জায়গায় অবস্থান করবে, যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কর্মভাবে অবস্থান করার কারণে আয় নানাভাবে বৃদ্ধি পাবে। নতুনভাবে যোগাযোগ কিন্তু আপনার বাড়বেই এবং চাকরিতে হঠাৎ উন্নতি, ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু সৃষ্টি করবে এবং হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে অনাবিল আনন্দ প্রদান করবে এবং কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে এবং লাভভাবে অবস্থান করবে। তাহলে রাশিপতি লাভভাবে অবস্থান করবে এবং ধনকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, যা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং বিশেষ করে চতুর্থ ভাব সুখ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে যুক্ত হবে। তার সঙ্গে সঙ্গে মিত্রকারক গ্রহ রবির সঙ্গে যুক্ত হবে। 5 তারিখের পর থেকে যুক্তটা হবে, যা লাভভাবে আপনাকে অতি অবশ্যই শুভ প্রভাব, আয়ের উৎস বলুন, যাবতীয় দিক দিয়ে সফলতা আপনাদের কাছে উঠে আসবে। যা বুধ আপনাদের রাশিপতি 22শে আগস্ট পর্যন্ত অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তারপরে দ্বাদশভাবে 22শে আগস্টের পর প্রবেশ করবে। 23শে আগস্ট থেকে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটবে। হঠাৎ আপনার খরচটা কিন্তু বেড়ে যেতে পারে এবং তবে বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে এবং চোখের সমস্যা এবং স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে যখন দ্বাদশভাবে অবস্থান করার কারণে। এবং রাশিভাবে আপনাদের অবস্থান করছে শুক্র এবং অপোজিটে শনির দৃষ্টি কিন্তু রাশিভাবের উপর পড়ে রয়েছে। শনিও বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শনিও শুভকারক গ্রহ, যে ভাগ্যপতি গ্রহ যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থান করছে রাশিভাবে, কিছু না কিছু দুর্বল ফল প্রদান করবে। তবে আপনাদের 22শে আগস্ট পর্যন্ত অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে রাশিপতি বুধ, যা রাশিপতির কৃপায় নানাভাবে আয় ও ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা এই মাসে আপনাদের থাকছেই। এরপরে আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থভাবই হচ্ছে সেই তুলা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র নিচস্থ অবস্থায় আপনাদের রাশিভাবে অবস্থান করছে, শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ। তাহলে ভাগ্য উন্নতির পথে কিছু না কিছু বিলম্বিত করতে পারে বা বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে। এবং রাশিপতি যেহেতু স্ট্রং 22শে আগস্ট পর্যন্ত এবং ধনকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে
এবং মিত্র কারক গ্রহ রবির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করার কারণে আর্থিক অবস্থা মজবুত কিন্তু হবে, নতুন উৎস থেকে আপনার আয় কিন্তু বাড়াবে এবং এই জায়গায় ধনযোগের সৃষ্টি করবে। তবে 22শে আগস্টের পর আপনার অযথা খরচ কিন্তু বাড়বে, তবে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব বিস্তার ঘটাবে এবং আর্থিক ও পারিবারিক জীবনের ক্ষেত্রেও মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। কারণ যেহেতু অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং এখানে কিছু না কিছু দুর্বল ফল, অতি অবশ্যই শুভকারক গ্রহ হলেও দুর্বল ফল প্রদান করবে। এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হচ্ছে শুক্র এবং শনি, যা রাশিভাবের উপর দৃষ্টি বিনিময় করছে। শনিও বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে এই দুটি গ্রহের প্রভাবে আপনাদের যে শুভকারক গ্রহ হলেও এই দুটি গ্রহের প্রভাবে কিছু না কিছু মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবেই। এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, এই আগস্ট মাসে যে প্রভাব বিস্তার ঘটাতে পারে নক্ষত্রের মাধ্যমে, যে প্রেম ও প্রণয়ের ক্ষেত্রে আপনি মানসিক আঘাত কিন্তু পেতে পারেন, সে বিষয়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের প্রচেষ্টায় পরিশ্রমের ফল এই মাসে কিন্তু আপনার উঠে আসবেই। বিদ্যা শিক্ষায় কিছুটা অস্থিরতা চঞ্চলতা কিন্তু দেখা দেবে এবং সুখের বা সুখ ভোগের জন্য অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং উদ্বিগ্নতার জন্য পেটের গোলমাল বা টেনশনের কারণে পেটের গোলমালে আপনাকে ভোগাতে পারে। হাতের কাজে আপনি দক্ষতা বা অনুরাগ কিন্তু আপনার থাকবে। অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষা বিষয়টি হচ্ছে আপনাদের চতুর্থ, পঞ্চম এবং নবম ভাব, যা নবমপতি গ্রহই এমনিতেই উচ্চশিক্ষার যে কন্ট্রোল করছে, শুক্র সে রাশিভাবে অবস্থান করছে। পঞ্চম ভাবের উপরে যেহেতু চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, প্রাথমিক শিক্ষা, সে পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে, একাদশ ভাব থেকে অবস্থান করায়। এবং বুধ ও বুদ্ধির কারক গ্রহ আপনাদের রাশিপতি কর্মপতি গ্রহ, যা প্রাথমিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সফলতা উঠে আসবে এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। হ্যাঁ, তবে বিশেষ করে যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এগুলো কিন্তু প্রভাব বিস্তার ঘটাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যাবতীয় শিক্ষাক্ষেত্রে সফলতা আনলেও, যেহেতু রাশিভাবে শুক্র দুর্বল রয়েছে, নিচস্থ রয়েছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যিনি, তিনিও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যা শিক্ষাক্ষেত্রে কিছুটা অলসতা বা মানসিক চাপ বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বা যাবতীয় বিষয়ে যেহেতু শনিদেব একটু বিলম্বের কারক গ্রহ, বিলম্ব বা অলসতা প্রদান করতে পারে এবং শারীরিক দিক দিয়ে অনেক সময় তাকে পড়াশোনার আগ্রহটাকে কমিয়ে দিতে পারে, যেহেতু রাশিভাবে শুক্রের নিচস্থ অবস্থায় অবস্থান করার জন্য। না হলে বৃহস্পতি পুরো মাত্রায় আপনাদের শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এরপরে চলে আসছি প্রেমের ক্ষেত্রে। দেখুন, পঞ্চম ভাব নিয়ে একটু আলোচনা করেইছি, যেহেতু পঞ্চম ভাব মকর রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব, যে শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি প্রদান করছে, যা বিশেষ করে প্রেমে রোমান্স এবং নতুন প্রেমের সম্ভাবনা ও আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। এবং প্রেমের কারক গ্রহ শুক্র নিচস্থ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনিদেব সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য একটু প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বুঝাবুঝি, মতান্তর বা ঠান্ডা লড়াই যেটাকে বলা হয়, বা দূরত্বের ইঙ্গিতও কিন্তু উঠে আসতে পারে অনেকের ক্ষেত্রে। তবে এইটুকু বলতে পারি, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ তুঙ্গস্থ অবস্থায় পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, একাদশ ভাবে অবস্থান করলেও যা শুভ প্রভাব বৃহস্পতির মাধ্যমে উঠে আসবে, কারণ রাশিপতির সঙ্গে যুক্ত থাকবে বৃহস্পতি 22শে আগস্ট পর্যন্ত, শুভ প্রভাব 22শে আগস্ট পর্যন্ত আপনাদের প্রদান করবে।
এরপরে রোগ স্থান, দেখুন আপনাদের রোগ স্থানে অবস্থান করছে রাহু। রাহু এবং ষষ্ঠ ভাবটি আপনাদের শারীরিক দিকটি যেটা নির্দেশ করে কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ শনি বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যা পেটের সমস্যায় ছোটোখাটো সমস্যা প্রদান করতে পারে এবং বক্রতা থাকার জন্য যে পুরনো কনিক রোগগুলো এই সময় মাথাচাড়া দিতে পারে। এবং দ্বাদশভাবে যেহেতু রবি বুধ কেতু একসঙ্গে অবস্থান করবে রাশিপতিকে নিয়ে 22 তারিখ থেকে, যা ষষ্ঠ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, যা শারীরিক শক্তি একটু দুর্বলতা কিন্তু প্রকাশ কিন্তু আপনাদের ঘটবে, কারণ রাশিতেও রাশিভাবেও নিচস্থ অবস্থায় শুক্র অবস্থান করার কারণে। সেই কারণে শারীরিক দিক দিয়ে কিছুটা সতর্কতা বা যত্নবান আপনাদের হতেই হবে, এটুকু বলতে পারি। এবং সপ্তম ভাব চলে আসছি, দেখুন সপ্তম ভাব আপনাদের যেই বিশেষ করে আপনাদের ঠিক অবস্থান করছে শনিদেব, সেই শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, সে লাভ ভাবে অবস্থান করছে এবং বিশেষ করে আপনাদের তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, যা দাম্পত্য জীবনে বা জীবন সঙ্গীর সঙ্গে শুভ সম্পর্ক কিন্তু তৈরি হবে, কিন্তু শারীরিক দিক দিয়ে জীবনসঙ্গী স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর শারীরিক দুর্বলতা এবং মাঝে মধ্যে মতান্তর ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, কারণ শনিদেব অবস্থান করছে সপ্তম ভাবে এবং রাশিভাবেও শুক্র নিচস্থ থাকছে। সেই কারণে একটা মতান্তর ভুল বুঝাবুঝি এবং ঠান্ডার লড়াই একটা দেখা দিতে পারে। নাহলে বৃহস্পতি পুরো মাত্রায় কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, কারণ যেহেতু বৃহস্পতি চতুর্থ ভাবেরও নির্দেশক, একই ছাদের তলায় অবস্থান করার কথা বলছে। সাধারণত যেটা নিচস্থ থাকার জন্য বা সপ্তম ভাবে শনিদেব দুর্বলতা থাকার জন্য মাঝে মধ্যে একটু মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। এবং অষ্টম ভাবের যে অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের মঙ্গল, যা কর্মভাবে অবস্থান করবে এবং মঙ্গল এই জায়গায় এবং রাশিপতি বুধের সঙ্গে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে বিশেষ করে মঙ্গল আপনার শক্তি, কর্মদক্ষতা, প্রভাব প্রচুর প্রচুর বৃদ্ধি ঘটাবেই এবং নতুন দায়িত্ব নিয়ে কাজ করে আপনাকে আনন্দ লাভ ঘটাবে, কারণ দশমে মঙ্গল গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। যারা বিশেষ করে এই মঙ্গল যেহেতু বুধের সঙ্গে কয়েকদিন যুক্ত থাকবে বা বুধের ঘরে অবস্থান করার জন্য যারা টেকনিক্যাল লাইনের উপর রয়েছেন তাদের কাজকর্মের দক্ষতাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে 22শে আগস্ট পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে বিপুল ধনলাভের যোগ এবং ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো ওই সময়ে কিন্তু দ্রুত গতি কিন্তু পাবেই। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা মজবুত কিন্তু করবে এই মঙ্গল, কারণ মঙ্গল আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও যেহেতু মঙ্গল কর্মভাবে শুভ প্রভাব বিস্তার ঘটায়, সেই কারণে আপনার নতুনভাবে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বাড়িয়ে তুলবে, সব কাজে সাফল্য ঘটাবে, হঠাৎ ভাগ্য উন্নতির জায়গাটাকেও কিন্তু প্রদান করবে, চাকুরিতে হঠাৎ পরিবর্তন, বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। এবং নতুন চাকরি যারা খুঁজছেন বিশেষ করে আগস্ট মাসের প্রথম দিকে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটবে যতদিন 22শে আগস্ট পর্যন্ত, কারণ আপনাদের যে কর্মপতি এবং রাশিপতি নিজেই বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে, সপ্তম ভাবের অধিপতির সঙ্গে চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে বসে থাকা, যা ব্যবসা বাণিজ্যে ভালো মজবুত করবে এবং উন্নতি সফলতা নিয়ে আসবে। তবে আপনাদের যেহেতু রাশিভাবে শুক্র নিচস্থ এবং সপ্তম ভাবে আপনাদের শনিদেব বক্রতার মাধ্যমে রয়েছে, আপনাদের ক্ষেত্রে এই দুটি গ্রহই কিন্তু শুভকারক গ্রহ, যেহেতু নিচস্থ এবং বক্রতা থাকার কারণে মিশ্র প্রভাবটা এই মাসে উঠে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তবে বুধ যেহেতু রাশিপতির কৃপায় আপনাদের সফলতা 22 তারিখ পর্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং এই মঙ্গল যেহেতু যার জন্মকালীন যদি দেখা যায় আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও
যদি দেখা যায় যে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন আপনাদের রাশিভাবে অবস্থান করছিল বা আপনাদের ঠিক চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে যার মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি দেখেন বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল এবং মকর রাশিতে অবস্থান করছিল এবং নিজের গৃহে মীন রাশিতে অবস্থান করছিল বা কর্কট রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে, আপনার ক্ষেত্রে অশুভ কারো গ্রহ হলেও যদি শুভ বলবান থাকে, যাদের রয়েছে এই কন্যা রাশি জাতক জাতিকার, তারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে যে শনিদেব যে বিশেষ করে শুভ কারো গ্রহ হলেও যদি যার জন্মকালীন যদি দেখেন মীন রাশিতে অবস্থান করছে এবং যার জন্মকালীন যদি অবস্থান করে ঠিক তুলা রাশিতে, তুলা রাশি বলি বৃষ রাশিতে এবং কন্যা রাশিতে, ধনু রাশিতে যার অবস্থান করছে, সে কিন্তু পায়ের তলায় মাটি কিন্তু খুঁজে পাচ্ছে না, যতই শুভ কারো গ্রহ হোক না কেন। এবং তাছাড়া বক্রতার মাধ্যমে এখন আরম্ভ হয়েছে, আরও অশুভ প্রভাব বৃদ্ধি ঘটতে পারে। এই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং কর্মফল প্রদানকারী হচ্ছে এই শনিদেব। সে পূর্বজন্মের কর্মফল প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের যে কর্মফল দাতাই হচ্ছে রাশিচক্রের কর্মভাবটা হচ্ছে শনির দ্বারাই নিয়ন্ত্রিত এবং সফলতার জায়গাটা শনির দ্বারাই নিয়ন্ত্রিত। সেই কারণেই আপনাদের শুভ কারক গ্রহ হলেও শনিদেবের জন্য আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি ইনি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণেই যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব নয় অন্যান্য গ্রহগুলোও শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং আপনার ভাগ্য বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।